মন্দারমণি নামক এক গ্রাম ছিল। সেই গ্রামে এক চাষি বাস করত। সে নিজেকে নিয়ে খুব বড়াই করত। তার নাম ছিল আলু। সে নিজেকে বলতো সে নাকি খুবই সাহসী এবং এভাবে সে বড়াই করত। একদিন আলু তার সব কাজ সেরে বাড়ি ফিরছিল। তখন একটা ডাইনি তার পেছন করতে লাগলো। সে রাতে 12টা বেজে গিয়েছিল। সেই ডাইনি তাকে বলল, নাহলে তুই নিজেকে দে, নাহলে গরম রক্ত দে, অনেকদিন রক্ত মাংস খাইনি, গরম গরম দে দে। তখন আলু বলল, ডাইনি দিদি, আমায় ছেড়ে দাও, আমায় যেতে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, এমনিতে অনেক রাত হয়ে গিয়েছে। এই বলে আলু দৌড়তে লাগলো। সে দৌড়তে লাগলো। ডাইনিও তার পেছন পেছন দৌড়তে লাগলো। সে প্রাণপণে দৌড়তে লাগলো, উদ্দেশ্য দৌড়তে লাগলো, এবং ডাইনিও তার পেছন পেছন ঠিক তার মতনই বেগে দৌড়তে লাগলো। অবশেষে সে পটল নামে এক গ্রামবাসীর বাড়ির সামনে পৌঁছলো এবং সে তাকে ডাকতে লাগলো। বিপদে পড়েছি, দয়া করে তুমি দরজাটা খোলো। ভাই, দয়া করে তুমি দরজাটা খোলো, আমায় সাহায্য করো। তখন পটল হালকা করে দরজাটা খুলে বলল, না ভাই, আমি দরজা খুলতে পারবো না, খুব তো নিজেকে সাহসী বলে বড়াই করো, क्या अब निकल गई हवा? এই কথা শুনে আলু মন খারাপ করে কোনো মতে তার বাড়িতে চলে গেল। পরদিন সকালে সেখানে আলু এলো। পরে জানা গেল সে ডাইনি ছিল এক গ্রামবাসী, যার নাম বীরজু। সেই ডাইনি সেজে আলুকে পরীক্ষা করছিল যে কি সত্যিই সে সাহসী। তখন বীরজু তাকে বলল, ভাই, তুমি নিজেকে নিয়ে যে এত বড়াই করো, তুমি তাহলে দৌড়চ্ছিলে কেন? তুমি যদি সত্যিই সাহসী হতে তাহলে তুমি আমার সাথে মুখোমুখি হতে। এর থেকে আমরা বুঝতে পারলাম যে নিজেকে নিয়ে বড়াই করা একদমই উচিত নয়, সে তুমি যতই ভালো হও না কেন।